আমি প্রথমেই জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আজকে নির্বাচনী কার্যক্রম, আমাদের এই বৈঠক সবকিছুই তাদের জন্য। এবং আমি আশা করব যে নির্বাচনী কর্মকর্তারা এখানে যারা আছেন, নির্বাচন কমিশনে যারা আছেন, সবাই জুলাই আগস্ট চেতনাকে ধারণ করেই আপনারা কাজ করবেন। আমার প্রথম একটা বিষয়। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সমতল মাঠ তৈরির বিষয়টি। সমতলের মাঠ তৈরির বিষয়টি আসলে কিভাবে সম্ভব? আমরা তো এখানে দেখছি না অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে, আমরা দেখছি না কালো টাকার বিষয়ে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোনো রকম শক্ত অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। যেটা হয়, অতীতে যেটা হয়েছে যে কারো প্রার্থীরা বাতিল হয়েছে, কিন্তু 1 ঘন্টার মধ্যে কোনো এক জায়গা থেকে অথবা কোনো একটা অর্ডার নিয়ে এসে সেটা প্রার্থিতা হয়ে গেছে, অথচ সমাজ জানে, সবাই জানে সে একজন দুর্নীতিবাজ মানুষ, কালো টাকার মালিক। তো এই বিষয়টা তো আসলে নির্বাচন কমিশন কিভাবে দেখবে? এই সমতল ফিল্ড তো সেটার একটা পয়েন্ট। দায়িত্বশীল কর্মকর্তারা যারা থাকেন, ধরেন আমরা একটু বলা হয়েছে, কিছু আমাদের সহকর্মীরা বলেছেন প্রধান নির্বাচন কমিশনকে আমরা আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কিন্তু যারা নির্বাচনে ফিল্ড পর্যায়ে কাজ করেছেন, তারা যেসব কাজ মানে করেছেন তাদের বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এখনো তাদের আইডেন্টিফাই করা হচ্ছে না। প্রশাসনের যেসব কর্মকর্তারা দায়িত্বশীল ছিলেন বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার অথবা রিটার্নিং অফিসার হিসাবে, তাদের বিষয়ে তো এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। যদি নেওয়া হয় নাই বলে আপনি নিশ্চয়ই, আমি পরবর্তী 26-এর নির্বাচনটা আপনারা সুষ্ঠুভাবে করবেন এবং তারা সেই কাজটাই করবে, তাদের কোনো বিচার হবে না। সুতরাং আপনি যতই এখানে শক্তিশালী অবস্থান নেন, কারণ 45 দিন পর তো নির্বাচন কমিশন, প্রশাসনটা থাকবে না নির্বাচন কমিশনের কাছে, তখন তো চলে যাবে জনপ্রশাসনের হাতেই। তখন তো জনপ্রশাসন, তারা জনপ্রশাসনই হয়ে যাবেন। আসলে এবার নির্বাচনে অবৈধ অস্ত্র, ব্ল্যাক মানি, ল এনফোর্সিং এজেন্সি এবং এআই, সামাজিক যোগাযোগ, এগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জ। আর আমি যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমি একটা সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে তফসিল ঘোষণার পরের দিন থেকে বা সেদিন থেকেই সব গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্যাপকভাবে প্রচারণা শুরু করা, উৎসব মুখর করার জন্য। আরেকটা বিষয় চ্যালেঞ্জ, সেটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলি, কিন্তু গ্রামেগঞ্জে, যেটি আমার আগের সহকর্মী বললেন, গ্রামেগঞ্জে কিন্তু যার মাসেল পাওয়ার আছে, যার মানি পাওয়ার আছে, সেই কিন্তু লেভেল তার নিজের মতো করে ফিল্ডটা নিয়ে নেয়। জেলা প্রশাসকদের রিটার্নিং এবং উপজেলা নির্বাহী অফিসারদের সহকারী রিটার্নিং অফিসারের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া, এই প্রস্তাবটি আমি আগেও করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কতদূর হয়েছে? অনেক সময় বলা হয় লোকবলের সংকট। যাই হোক, 3য় নম্বর হচ্ছে নির্বাচনকালীন সময়ে নির্বাচনের দায়িত্ব পালন করা ইসি কর্মকর্তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে এবং সেটা এবারই দিতে হবে। 4 হচ্ছে সব ধরনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ ওই যে দিনের ভোট রাতে অথবা কি বলে যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোথাও প্রার্থী পাওয়া গেল না, এরকম যদি কোনো নির্বাচন হয়, একাধিক প্রার্থী না থাকলে সেখানে তফসিল। এটা আজকের জন্য শুধু না, মানে আগামী জাতীয় নির্বাচনের জন্য, পরবর্তী নির্বাচনগুলোর জন্য। 5 নম্বর আমার কথা হচ্ছে মনোনয়ন বাণিজ্য, যেটা যদিও রাজনৈতিক দলগুলোর সাথে ভবিষ্যতে মত বিনিময় হবে নির্বাচন কমিশনের, এই জন্য এটি একটি বড় পদ্ধতি রাজনৈতিক দলগুলো ব্যবহার করে, যে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, যেটি মূলত অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় সেখান থেকে। সবাই যদি সমান সুযোগ না পায়, তাহলে তো আসলে লড়াইটা হেলদি হলো না, প্রতিযোগিতামূলক হলো না। সেক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা আপনারা ফেস করবেন, আমি মনে করি সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা বা মিথ্যা অপপ্রচার বা প্রচারণা। সেটা কিন্তু প্রার্থীর ইমেজ ব্যাপকভাবে ধ্বংস করে দিতে পারে এবং সবার জন্য সমান সুযোগটা ব্যাপকভাবে নষ্ট করতে পারে। আপনি গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার শুরুতেই যেটা বলেছেন, উই মিন বিজনেস, এর আগেও আপনি বলেছেন, এটাই যদি সত্যি সত্যি আপনারা মিন করেন, তাহলে আমার কাছে মনে হয় যে 80% সমস্যার সমাধান হয়ে গেল। আপনারা সেটা মিন করেন, এটা আমরা বিশ্বাস করি। একই সাথে আপনারা বলেছেন মিডিয়াকে আপনারা পার্টনার হিসেবে পেতে চান এবং আয়নার মতো পরিষ্কার রাখতে চান সবকিছু। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু মুশকিল হবে মেইন স্ট্রিম মিডিয়াকে আপনারা পাবেন। সেক্ষেত্রে আমার প্রস্তাব হচ্ছে যে যে নীতিমালা করেছেন, আমার এক ভাই বলেছে, এই নীতিমালাটা আরেকটু অ্যাক্সেসিবল করতে হবে, সংশোধন করতে হবে। ফেসিবাদের সময়ে নির্বাচনের যে কাঠামো আছে, নির্বাচনের যে ব্যবস্থা আছে, পুরোটাই ভেঙে ফেলা হয়েছে। কারণ এই জায়গা থেকে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা
এখন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না, এই যে অনাস্থা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, এই আস্থা পুরোটাই ফিরিয়ে আনতে হবে নির্বাচন কমিশনকে। আপনাদের আইনি কাঠামোর মধ্যে যেমন থাকতে হবে, মানুষের আস্থাটা অর্জন করতে হবে। কমিশনের জন্য সবচেয়ে বড় সংকট হচ্ছে সাধারণ মানুষের আস্থা অর্জন করা। কারণ হচ্ছে গত একটা সময় ছিল, আমরা যখন ছোটবেলায় ভোট ছিল হচ্ছে যে উৎসবের বড় অনুষঙ্গ, অনেক বড় একটা অনুষঙ্গ ছিল, যে ভোট হবে, মিছিল হবে, মিটিং হবে, কেউ বিস্কিট খাবে, চা খাবে, এক রকমের ফেস্টিভ মোড ছিল একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত। কিন্তু সেটা ধীরে ধীরে কি হলো, হানাহানি, কানাকানি, মারামারি, একদম সংঘাত, সহিংসতা, একটা রক্তক্ষয়ী অবস্থা চলে এসছে। সেই জায়গা থেকে আপনাদেরকে সে আস্থাটা অর্জন করতে হবে।